পিএইচই পাম্প হাউসে মলত্যাগ, তার জেরে বন্ধ জল পরিষেবা। গ্রীষ্মের জল না পেয়ে চরম বিক্ষোভ মহিলাদের। রাস্তায় বালতি নিয়ে বিক্ষোভ দেখায় তারা। ঘটনা আরামবাগের আরান্ডি 1 নম্বর পঞ্চায়েতের টাকশাল এলাকার। জানা গেছে, বলাইচক এলাকায় অবস্থিত পিএইচই পাম্প থেকে টাকশাল গ্রাম সহ আশেপাশের বেশ কয়েকটি গ্রামে জলের পরিষেবা দেওয়া হয়। অভিযোগ, গতকাল বিকালে কেউ বা কারা সেই পাম্প হাউসে মলত্যাগ করে যায়। পাম্প অপারেটরের দাবি, বিকালে পাম্প হাউসের সামনে দুষ্কৃতীরা এতটাই মলত্যাগ করে যে তার জন্য তিনি পাম্প চালাতে পারছেন না। তিনি বিষয়টি স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলেন, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ। ফলে গতকাল সন্ধ্যা থেকে জল পরিষেবা বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তিনি। অন্যদিকে জল না পেয়ে চরম সমস্যায় পড়েছেন বলে অভিযোগ টাকশাল গ্রামের মানুষের। জল না পেয়ে মঙ্গলবার গ্রামের মহিলারা একত্রিত হয়ে বিক্ষোভ দেখায়। বালতি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা। তাদের অভিযোগ, গতকাল থেকে পিএইচই জল না পেয়ে তাদের বহু দূর থেকে জল বয়ে নিয়ে আসতে হচ্ছে। ফলে এই গ্রীষ্মের চরম সমস্যায় পড়তে হচ্ছে তাদের। সমস্যার সমাধান করে দ্রুত জল পরিষেবা চালু করা হয় তার দাবি তোলেন তারা। যদিও দ্রুত সমস্যার সমাধান করে জল চালু করার আশ্বাস দিয়েছেন আরান্ডি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি মুন্সি ইকবাল। এখন তো কটা বাজে, 10টা বাজে আছে তো এখন পর্যন্ত জল পাননি না। রান্না বান্না করতে হবে, বাচ্চাদের স্কুল আছে, রান্না আছে, তার জল লাগবে তো। জল খেতে পারে না ছেলেরা, কান্নাকাটি করছে। মা জল খাবো, চান করবো, পুকুর জল খারাপ, পুকুর জল খারাপ হয়ে গেছে, একবার বিষাক্ত জল। এই তো আছে কত কল, তো এমনি টিউবকল গুলো তো খারাপ, তাহলে খাবে কত জল? এই চান করা, খাওয়া সব কিছু এতে পুকুর ডাব্বায় সব ওষুধ দিচ্ছে, সেই জল খাওয়া যাচ্ছে না ব্যবহার করা যাচ্ছে। এই জায়গাটা কি নাম? টাকশাল। জল দিচ্ছে না। দেখুন, এখানে জল দেওয়া হয় 3 টাইম। একটা হচ্ছে প্রথম দেওয়া হয়েছে 6টা থেকে 7টা 15 পর্যন্ত সকালে, আর দুপুরে দেওয়া হয় 12টা থেকে 1:30 পর্যন্ত, ঠিক আছে। আর বিকেলে দেওয়া হয় 5টা থেকে 5টা 40 পর্যন্ত, এই টাইম জল দেওয়া হয়। হঠাৎ কালকে দেখি, আমি ধরুন কালকে 12টায় জল চালিয়েছি, 1:30টায় জল বন্ধ করেছি। জল বন্ধ করার পর যখন 5টায় জল চালাতে এসেছি, তখন দেখি এই চেম্বারের মধ্যে মানে পায়খানা করে গেছে আর কি। মানে এত পায়খানা করে গেছে, যেটা মানে পায়খানা দেখে তার কারো ভালো লাগে না। সেটা দেখে আমি যখন পায়খানা করেছে দেখলাম আমি জল চালাতে পারিনি, অলরেডি জল চালানো যায়নি। এবার তখন আমি স্থানীয় প্রধানকে জানাই, প্রতিটা গ্রামের মেম্বারকে জানাই। জানার পর এখনও পর্যন্ত কিছু ব্যবস্থা নেওয়া হয়নি। আমি সেই জন্য এখন জল দিতে পারিনি, আপাতত জল বন্ধ আছে। আর এখন পর্যন্ত কিছু ব্যবস্থা করিনি। আর এলাকার মানুষ জল পাচ্ছে না, ঠিক আছে। জল না পাওয়ার জন্য এখন আমার ওপর প্রেশার দিয়ে তো কিছু লাভ নেই। আমি একজন অপারেটর, ঠিক আছে। আমাকে এইটা ব্যবস্থা করলে, পরিষ্কার করলে তবে আমি জল দিতে পারবো, না হলে কী করে জল দেবো বলুন? আমার তো দেখে মনে হলো একজনের কাজ নয়, আমার দেখে মনে হচ্ছে 2-3 জন মিলে পায়খানা করেছে, ঠিক আছে। কারণ কেন হতে পারে না, একজন এতটা পায়খানা করতে পারে না। আর আমার মনে হয় এটা এখন আপাতত জলটাকে এখান থেকে তুলে পরিষ্কার করতে হবে। করার পর এখানে ব্লিচিং বা ক্লোরিন দিয়ে এটাকে মানে বিশুদ্ধ করতে হবে। আজ পর্যন্ত পাঁচিরটা হয়েছে, আজ ধরুন 3-4 মাস আগে পাঁচির হয়েছে, কিন্তু এখনো কোনো গেট বসানো হয়নি বা সিসি ক্যামেরার কোনো ব্যবস্থা এখানে নেই। হ্যাঁ, আলোটা আছে, আলোটা আছে। আর করেছেটা আপনার ধরুন না, এই কাজটা যে করেছে আপনার ওই 1:30টায় জল বন্ধ করেছি, 1:30টা থেকে 5টার ভিতরে পায়খানাটা করেছে, মানে দিনের বেলায় পায়খানাটা ধরুন করে গেছে। তার মানে ধরুন 2টো থেকে 5টার মধ্যে ওই দুপুরের টাইমটা পায়খানাটা করেছে, তো করতো না। আর এটা তো বদমাইশি কাজ। গেট থাকলেও যে পাঁচির দিয়ে টপকে যে করবে না তার কোনো গ্যারান্টি নেই, বুঝতে পেরেছেন। এটা যে করেছে সে পুরোপুরি বদমাইশি করে কাজটা করেছে। ওটা সিসিটিভি থাকলে হয়তো সেই কাজটা হতো। আপনার নাম? আমার নাম হারাধন খাঁ, আমি হচ্ছে ভালভ অপারেটর। এই জায়গাটা কি নাম? এই জায়গাটা হচ্ছে বলাইচক, ঠিক আছে। আর পিএইচই ভান্ডারি পিএইচই প্রকল্প। কি ঘটেছে? ঘটনাটা হচ্ছে যে আমাদের এই আরান্ডি 1 গ্রাম পঞ্চায়েত আরামবাগ থানার অন্তর্গত বলাইচকে যে আমাদের পিএইচডি যে জল ট্যাঙ্ক হয়েছে, জল ট্যাঙ্ক বহুদিন আগেই হয়েছে, কমপ্লিট হয়ে গেছে। ওই জল পাম্পের যে মেন প্রাচীর আছে সেখানে কিন্তু গেট এখন পর্যন্ত গেট লাগানো হয়নি বা কোনো সিসি ক্যামেরা নেই। এইভাবে চলতে থাকে, পরিষেবা ঠিকই ছিল। কিন্তু গতকাল থেকে দেখা যাচ্ছে কোনো কিছু নোংরা ব্যক্তি যারা সব জায়গাতেই নোংরাপোনা করে, তারা এসে ওখানে পায়খানা করে গেছে, ঠিক আছে। যে জলটি ট্যাঙ্ক হয়, ট্যাঙ্ক থেকে যে ট্যাঙ্কে উঠে সেই জায়গাতে পায়খানা করে গেছে। এমনই জায়গায় পায়খানা করেছে সেই জলটা কোনোভাবেই ট্যাঙ্কেতে করা যাবে না বা ডিস্ট্রিবিউট করা যাবে না বা পরিষেবা কোনোভাবেই দেওয়া যাবে না। আর ওই জায়গা থেকে আমাদের এই কয়েকটা বেশ 5-6টা গ্রাম, সামতা,
টাকশাল, বলাইচক, চুনাইট বিস্তৃত গ্রাম এই জলের উপর নির্ভরশীল। কারণ সব জায়গায় তো আমাদের চুনাইট বিহালাপাড়া, ওখানে তো সবার তো হ্যান্ডপাম্প বা আপনার হচ্ছে টিউবওয়েল তো সম্ভব নয়, বা সবার পক্ষে সাবমার্সিবল করাও সম্ভব নয়। সেই কারণে ওই জলটার উপর অনেকেই নির্ভরশীল। সকালে ওই জল থেকে তারা প্রাতঃ কাজ সারে তারা, প্লাস ওই জল খাওয়া দাওয়ার জন্য ব্যবহার করে। ছেলে বাড়ির স্কুলে যাবে, পুলেটা সেখানে স্নান করে বাচ্চা ছেলেটা। সেই কারণে এই জলটি কাল থেকে বন্ধ হয়ে গেছে, যার কারণে মানুষ প্রচুর দুর্ভোগে পড়েছে। এক হচ্ছে এই প্রচণ্ড গরম রোদ, যার কারণে এলাকার এই 5-6টি গ্রামের মানুষ খুব জলকষ্টে ভুগছে। সেই কারণে আমরা চাই প্রশাসনের কাছে একটাই অনুরোধ, জল ট্যাঙ্কটি তো বহুদিন আগে তৈরি হয়েছে বা কমপ্লিট হয়ে গেছে, তাহলে তার গেটটি লাগানো হয়নি কেন, সেটা অনুরোধ করব প্রশাসনের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে, স্থানীয় পঞ্চায়েতের কাছে, যে তারা যেন এটা খুব আন্তরিকতার সাথে লক্ষ্য রাখে বা এটা দেখে, বা যিনি দায়িত্বে আছেন তেনাকেও বলবো যে তিনি যেমন একটু লক্ষ্য রাখেন বা তার দায়িত্বটা ঠিকঠাক পালন করে সেই লক্ষ্য রাখেন যে কারা ওখানে আস্তানা নিচ্ছে। কিছু মানুষের কাছে খবর আছে যেমন কিছু ছেলেরা ওখানে আড্ডা মারে বা ওখানে তাস টাস খেলে, যাই হোক সেটা করতে পারে ফাঁকা জায়গা, কিন্তু এই নোংরা যারা করছে এই ব্যক্তিগুলো সব জায়গাতেই নোংরা করে। অতএব সেই ব্যক্তিগুলোকে লক্ষ্য রাখা একটা এই মানে এর যুগে, বর্তমান যুগে একটা সিসি ক্যামেরা অন্তত প্রয়োজন, যাতে করে এই মানুষগুলোকে থেকে এবার অসুবিধাটা কারা পড়ছে, সাধারণ মানুষ। এই জলটা যদি মানুষ ব্যবহার করে বা জলটা যদি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে একটা মহামারী আকার ধারণ করবে। তাই প্রশাসনের কাছে আমার মানে হাত জোর করে অনুরোধ যে আপনারা এটা অন্তত দেখুন বা এটা খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব জলটা পরিষেবাটা চালু করুন, যাতে করে এই গরমেতে মানুষের জলকষ্ট থেকে মানুষ মুক্তি পায়। আপনার নাম? আমার নাম রাজীব রায়। আমি এইমাত্র শুনলাম, এটা একদম মানে কি বলে খুব খারাপ জিনিস এই অর্থে, জলের মতো পরিষেবা ওখানে মানুষের নির্ভরশীল হচ্ছে পিএইচির ওপরে। তো গত 2 দিন ধরে পরিষেবা বন্ধ, কি মলমূত্র এইসব ট্যাগ নাকি করেছে, যারা করেছে এটাও নিন্দনীয়। হ্যাঁ, যেখান থেকে জলের দেওয়া হচ্ছে, জলের যেখান থেকে পরিষেবা দেওয়া হচ্ছে সেখানে যদি কেউ এইসব আবর্জনা ফেলে, এইগুলো খুব বাজে জিনিস। কিন্তু তা সত্ত্বেও যে দায়িত্ব আছে তার মাধ্যমে জেনেছি, এবং আমরা আমাদের পক্ষ থেকে যেটা করণীয় দ্রুত করছি, এবং যাতে দ্রুত মানুষের কাছে জলের মতো পরিষেবা পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা করছি। এর অবগতির জন্য জানাই, এই কিছুদিন আগে প্রায় মাসখানেক দেড়েক আগে এসডিও সাহেব নিজে এসেছিলেন, এবং যে সমস্তগুলো ঘাটতি আছে সেগুলো উনি দ্রুত ব্যবস্থা নেবেন। উনিও বলে গেছেন, বিডিও সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ছিলেন। আর সিসিটিভির যে দাবি, এটা একদম যথার্থ দাবি। দেখুন, আমরা যদি নিজেরা সচেতন না হয়, যেখান থেকে জল আসবে সেখানে যদি আমরা আবর্জনা নোংরা ফেলি, এর থেকে দুঃখজনক জিনিস কী হয়? তা তবু একজন মানুষ ভুল করেছে, অন্যায় করেছে, তার জন্য তো সকলে দায়ী নয়। ওই একদম এলাকাটা সম্পূর্ণ পিএইচির উপরে নির্ভর। শোনার সঙ্গে সঙ্গে আমরা যাতে করে দ্রুত পরিষ্কার করে দিয়ে জল পৌঁছে দেওয়া যায়, তার জন্য আপনারা দেখছেন আমরা উদ্যোগ নিচ্ছি। আপনার নাম পরিচয়? আমার নাম মুন্সি ইকবাল, সভাপতি আরান্দিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস। এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধ্যাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধ্যাত্ব পরীক্ষা, বন্ধ্যাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।